আজও কিন্তু কলকাতার বিভিন্ন বাজারে পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। নিউ মার্কেট এবং যদুবাবুর বাজারে কিন্তু আজও অভিযান চলেছে। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। সবজির তো দাম আকাশ ছোঁয়া, মানে পেঁয়াজ 30 টাকা 35 টাকা, 45 টাকা। রসুন যেখানে 120-130 টাকা ছিল এখন 170 টাকা। সবকিছু তো দাম বেড়ে গেছে, কিছু তো মনে হচ্ছে না কিছু পড়ছে বলে। দীর্ঘদিন তো সবজির দাম বেড়েই যাচ্ছে, কমছে তো কিছুই না। আমি নিত্য রেগুলারই এখানে কম বেশি বাজার করি, মানে ওই 10-20 টাকা হেরফের দাম থাকেই, সেটা বুঝতে পারি, কিন্তু এরকম জিনিসটা আমি এখনো মানে খেয়াল করিনি, আমার চোখে পড়েনি। এখন কিনতাম যে কোনো সবজি, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, লঙ্কা যা তার থেকে ডবল হয়, দর ডবল হয়ে গেছে। মানে যখন 30 টাকা আলু, সেখানে 40 টাকা 45 টাকা, যে যেরকম পাচ্ছে নিচ্ছে, কোনো আয়ত্তের বাইরে বেরিয়ে গেছে। না, ওরা যতক্ষণ আসছে, পুলিশ যতক্ষণ আছে ততটুকুনি, তারপরে আবার চলে গেলে আবার সেম ডিসেম। দাম বেশি নিচ্ছে, এরা যে বক্তব্যটা করছে এদের কথা ঠিক, কিন্তু এরা জানে না যে কোয়ালিটি কোয়ান্টিটির ওপরে কি ডিফারেন্স থাকে। পটলের কোয়ালিটি থাকে 3 রকমের। যোগুবাজারে, পার্টিকুলার যোগুবাজারের ওপরে একটু অভিযোগ করছে লোকে, কেন নিউ মার্কেট ছেড়ে যোগুবাজারে আসছে, কেন অন্য বাজার ছেড়ে যোগুবাজারে আসছে। যোগুবাজারে ফল এবং সবজি যে কোয়ালিটিটা থাকে একদম বেস্ট কোয়ালিটি, এটা কিলো 20 টাকা বেশিতে কিনতে হয় আমাদের পার কিলো, যার জন্য সামান্য একটু দামের তারতম্য থাকে। কিন্তু যে জিনিসগুলো তারতম্য হওয়া উচিত না, আলু, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, বিট, এগুলো কোল্ড স্টোরের থেকে আসে। এগুলো একই, যেটা একদম মিনিমাম প্রথম যে সরকার 7 টাকা কি 10 টাকা আলু কিনেছে, সেই 10 টাকার আলুটা 40 টাকা কি করে বিক্রি করছে সরকার। এই যে আদা, রসুন, ওগুলো তো 10 টাকা 15-20 টাকা কিলো স্টোর হয়েছে। তো এই মালগুলো যে 300 টাকা 400 টাকা কিলো বিক্রি হচ্ছে, সেদিকে কোনো নজর নেই। প্রভুবাবু বাজারে আমরা একটু বেশি পেয়েছি, দাম বেশি। এখানে যে সংগঠন আছে ভানুবাবুরা, ওরা অনেক পুরনো মানুষ, বয়স্ক মানুষ। আমরা বলেছি যে এই জিনিসটা যাতে না হয় আপনারা একটু দেখুন, ইয়াং ছেলেগুলোকে বার করুন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এরা বুঝতে না, ওই 2-4 দিন বেশি ওই 200-500 টাকা রোজগার করার ফলে বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে। এরা বুঝতেই পারছে না, শ্যামবাজারের মতো বাজারে ভেতরে 2টো মাত্র সবজির দোকান, সব ফুটে। কেন? ভেতরে ফাঁকা স্টল, একটা লোক নেই, লোকও ঢোকে না, দোকানও নেই। এর কারণ হচ্ছে যে একটা সময় এইরকম করেছে বলেই কেউ ঢুকছে না, ফুটে নিচ্ছে। বেশি বিক্রি করো, ওই পলিসি না, কম বিক্রি করব, 1 কেজি বিক্রি করে 20 টাকা লাভ করবো। এই যদি মোটো হয় তাহলে এই পরিস্থিতি ফেস করতে হবে। আমরা বলেছি যে এখানে যদি তোমরা এগুলো না শোধরাও, না ঠিক করো, তাহলে আগামী দিনে থানার থেকে লোক আসবে, সিভিল ড্রেসে দাম চেক করবে, দাম বেশি হলে তুলে নিয়ে গিয়ে লক আপ করবে।